আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, 7ই মার্চ 2026 রোজ শনিবার আমরা দেখব ধানের কি অবস্থা সেটা দেখবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, খুব ভালো আছে ইনশাআল্লাহ। দেখ আল্লাহ যারা খেলা শুকরিয়া। ধানের কি দাম? ধানের দাম এত কম কে? বেশি দাম 1280, আজ করতে 1100, মানে 1280 আর 1180 এত কমে গেছে? এত কমে গেছে ধানের দাম। ধান কি উৎপাদন বেশি হয়েছিল নাকি? উৎপাদন কও বেশি হয়েছে, কত মায়ের গেছে, বর্ষার পানি ঠিক মতো না আসি, তারপর সারের দাম তো বেশি আছে, সারের দাম সব বেশি, আরো জিনিসের দাম বেশি, কিন্তু খালি কৃষকের দাম নাই। ধান এটা কি ধান? এটা হচ্ছে করমচা ধান। করমচা মানে আমন ধান যেটা বলি, আমন ধান। মানে মাত্র 1100 বলতেছে। 1100 পর্যন্ত তো বিক্রি হয়েছে। 1300 পর্যন্ত বিক্রি হয়েছে। দেখ আল্লাহ যেটা কোবালের নসিবে রাখছে ওটাই হবে, এটাই মন খারাপ করা যাবে না, তাহলে আল্লাহ নারাজ হবে। কি করতে আসছেন? কত করে বলছে? প্রিয় দর্শক, ধানের বাজারে তো ঢুকেছি, দেখি ধানের হাল হাকিকত জানাবো। কৃষকের যে কথাগুলো সেটা অনুযায়ী মূলত ধানের দাম আজকেও কম। বড় ভাই কি ধান বিক্রি করলেন? 48 ধান। স্বর্ণা 5 কত বিক্রি করলেন দাদু ভাই? 1230 টাকা। আর হচ্ছে 48টা 1200 টাকা। তো কি দেখলেন, ধানের দাম কম না বেশি? ভালো পর্যায়ে আছে, ভালো পর্যায়ে আছে না? এরকমই থাকলে চলে। চলে না? যাই হোক, একজন ব্যক্তি বানাম ভাই, যা আল্লাহ শুকরিয়া আদায় করতে, যা হয় আলহামদুলিল্লাহ। শুনে ভালো লাগলো ভাই, থ্যাংক ইউ। একটা বস্তা হারায় গেলে এক বস্তা ধান হারিয়ে যাবে, এই জন্য বড় ভাই কাউন্ট করতেছে। ধান মাপার পরে অবশ্যই বস্তাগুলো ঠিক রাখবেন। আসসালামু আলাইকুম ভাই, সবাই ভালো আছেন? আর ধানের দামের কি অবস্থা বড় ভাই? মনে 100 নাই, যত বাস খালি কৃষকের। কি ধান বড় ভাই এটা? 39। কত করে বিক্রি হলো ভাই? 1220 টাকা। 1220? এত কমছে? 50 টাকা করে হারা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, ঠিক। আস্তে আস্তে একটু হাতে। ভাইয়া কি দাম বললো আজকে ধান? 1250। কি ধান ভাইয়া? বেনা 7। 1250 বলতেছে, কম না বেশি মনে হচ্ছে? অনেকই কম না? আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম ভাই, ধান কিনতে আসলেন না বিক্রি করতে আসছেন? আমি বিক্রি করতে আসছি। ও, কত করে বিক্রি করলেন? মিনিকেট 1750। মিনিকেট 1750? মিনিকেট অন্য ধান 1200, 1250। ধানের দাম কম, খুবই কম। খুবই কম। এটা কি মনে করছেন যে এই সরকার মানে পরিবর্তনের কারণে স্থিতি হচ্ছে না, বাজারটা স্থিতি করতে পারতেছে না, এই জন্য ধানের দাম এরকম। তবে আশা করা যাচ্ছে কি, আশা করা যায় যে শেষের দিকে বাজার একটু নিয়ন্ত্রণে আসবে না? আচ্ছা আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটু সামনে যাবো ইনশাল্লাহ। প্রচুর আমদানি চাষকর বাজারে ধান। মেসার্স চাচা ভাতিসা ট্রেডার। কত বিক্রি হলো? আসসালামু আলাইকুম বড় ভাই, অনেক দিন পর। আজকের কি অবস্থা ধানের বড় ভাই? বাজার খুবই খারাপ ভাই। আজ কোনটা কোনটা নিচ্ছেন? 39, 29 মিনিকেট। মিনিকেট কত নিচ্ছেন? মিনিকেট আজকে রড মিনি কিনছি নতুনটা 1600 টাকা। 1600 না? না, মানে খালি সম্মান করে দিলাম। রিকোয়েস্ট করছেন তা হচ্ছে না, আসলে যা দেওয়ার তাও দিছে কিন্তু। ঠিক আছে ভাই, আপনি ভালো আছেন? না না না, উনি যথেষ্ট পজিটিভ। কত? 1285। আচ্ছা, বাড়ার কি সম্ভাবনা দেখতেছেন না? না, ধানের দাম বাড়বে না ভাই। নতুন ধানও তো খুব অচিরেই চলে আসবে আবার। অতিরিক্ত ধরেন 1 মাস 1.5 মাস সর্বোচ্চ। 4 মাসের মধ্যে চলে আসবে। আর এর মধ্যে পরিবর্তন হওয়া ওটার সম্ভাবনাই নেই। আচ্ছা, এ 39 কত নিচ্ছেন? 1210-20 টাকা। 1210-20 টাকা। আচ্ছা দাদু ভাই, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি অবস্থা? আচ্ছা, অবস্থা খারাপ, ধানের দাম আজ কম। আমরা একদিক থেকে এরপরে পেঁয়াজ রসুনে যাবো ইনশাল্লাহ। ভাই কিনে আসছিলেন আজকে? বিক্রি করছেন বড় ভাই? কত করে বিক্রি করলেন? আজকে বিক্রি করলাম আপনার নাইরের দিকে ধান আমন 1200 টাকা। 1200? এর আগে বিক্রি করছিলাম 1350 টাকা। 1350 আর 1200, তার মানে 150 টাকা মনে নাই। কি দেখতে একটা কৃষক হিসাবে কি মনে হচ্ছে, নতুন সরকার আসার পর কি স্থিতিশীল এখনো হয় নাই, বা না এর অবস্থায় চলবে? কিছুই বুঝতেছি না ভাই, রসুন 2500 টাকা কাঁচা ছিল, এখন হয়েছে 1200। 1200 টাকা রসুন চলে। রসুনও কিনে আসছিলেন আজকে? রসুনের দাম দেখলাম 1200 টাকা মন, 1200-1300 টাকা। কাঁচা রসুন না? ওই রসুন ছিল প্রথমে 2500 টাকা। হ্যাঁ, 2500 দেখছি ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই। কষ্ট দিলাম ভাই, মনে কিছু করেন না। একেবারেই ফজর নামাজ পর থেকে বেচা কেনা শুরু হয়। তো সামনে আমাদের ভাই করিম ভাই, আসসালামু আলাইকুম। রোজা কি আসাও? চেহারা দিয়ে মনে হচ্ছে রোজা নাই, পাঠার মতন লাগতেছে, তো ওই জন্য করলাম। ডায়াবেটিক আলা মানুষ ভাই। ডায়াবেটিস ধরে ফেলাইছে?
যাক নামাজ পড়ছাও তো যাক মাশাআল্লাহ শুনে ভালো লাগলো। ধানের কি অবস্থা এখন তাই কও? ধান মেলা দাম, মেলা দাম তো 1800 1800 রোজা এই তুমি রোজা আছো? তোমার কোথার শুনে মনে হচ্ছে তুমি রোজা নাই। 1900 রে ভাই ধানের করছি না তুমি তাহলে বাজারে আইসাও খালি দাঁড়ায় থাকতে আইসাও। কথা কিছু কইনি 1800 ধান নাই ধানের দাম। না আমার তো মনে আয় হাটে নাই। তুমি মিনিকেট লাও 3000 টাকা মন ধানের দাম দিব, 90 ধান আনো তারপরে আমি 90 হলে বলে 34 51 হলে বলে আমাদের সাসকর বাজার যেটা তুই সেটা কও। চাষের বাজার ধানই নাই। ধানি নাই না লোক এটা কি স্বর্ণ মাছ কত 1250 নাকি? না 1150 গুটি এটি হ্যাঁ গুটি ও আর স্বর্ণ মাছ মানে দাম 1200 ও 1210 20 এই গোটে ধান না এক মন ধান ভালো না একবারে এক নম্বর হলে দাম দাম বেশি আর একটু সিটাটিটা থাকলো 1500 কয় হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লেন মাঝে মাঝে একটু ভালোবাসা দিন। কি অবস্থা আজকে বাজারের? বাজারের অবস্থা দিন যাচ্ছে কমে যাচ্ছে, দিন যাচ্ছে আর কমে প্রতিটা হাটে 150 টাকা 50 টাকা নাই। হাটে 50-100 করে কম। তাহলে আপনারা যারা এই ব্যবসায়িক তাদেরও তো বাস যাচ্ছে আমার মনে হচ্ছে। সে ভোটের পর থেকে খালি লস আর লস, লস আর লস। এটা কি পরিবর্তন হওয়ার সম্ভাবনা দেখতেছে না? গোটা বছর এলসি চালাইছে, হ্যাঁ আবার কিছুদিন আগেও শুনলাম যে এলচি আসতেছে আসতেছে এখনো কন্টিনিউ চলতেই। চলতেছে। এভাবে চললে তো আপনার বিশাল ক্ষতিগ্রস্ত করে যাবেন। হ্যাঁ ক্ষতি মানে শেষ। তো দেখেন আল্লাহ এখন যেভাবে রাখে আল্লাহর এখন শুকরিয়া ওইটাই ঠিক আছে। আসসালামু আলাইকুম। আজকে নদীর ঘাটে না থেকে রাস্তাঘাটে কেন? বাজারের অবস্থা বাজারের অবস্থা পর দিন খালি কমেই যাচ্ছে। তো আজকে কি কিনছেন? হালকা পাতলা কিনছি, আজকে কি কিনছেন মানে কোন কোন মাল কিনা হয়ে যাচ্ছে? 39 ধান কিনছি, 39টা কত? 39 আপনি 1250 টাকা, 1200 1250 টাকা। মিনিট 29 ধান যেটা আপনি 1320 টাকা, 1320 টাকা 29 ধানটা। দিনকে দিন যাচ্ছে খালি লো আর লো। পরিবর্তনের সময় আর নাই। ও এই কারণে পরিবর্তন আর আসবে না, পরিবর্তন আসবে না এবছর কোনো সম্ভাবনাই না, কোনো সম্ভাবনাই নেই। একটা বড় ভাই পেলাম। ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? আল্লাহ খুব ভালো। যাক আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো। তো কি অবস্থা আজকে বাজারে দাদু ভাই? বাজারে 29 আপনার 1370-80 একবার ভালো কোয়ালিটিটা। আচ্ছা মিনিকেট নিলাম আমি হচ্ছে 1770 1770 মিনিকেটটা না 1800 নাই বললেই চলে। নাই আর কি, ওই এখন ধরেন যেটা কোয়ালিটি বুঝে দু একটা হ্যাঁ ভালো দুই একটা হতেও পারে। আচ্ছা ঠিক আছে তো লিচ্ছি আর কি। লিচ্ছেন মাশাআল্লাহ। বাজার 1750 মেন মেন বাজার 1750 টাকা। আচ্ছা আর 39 কিনছেন? 39 আপনার হচ্ছে 1230 থেকে 40-50। হীরা মোটা 1250 হীরাটা নাই। হীরাটা নাই না? ও তো বাজারটা তো খুবই খারাপ দেখতে মনে হয় আপনার 1200 টাকা যাচ্ছে, 1200 1250 1180 থেকে 1200-র মধ্যে যাচ্ছে। সালামু আলাইকুম। চাচা কি বিক্রি করলেন আজকে? পেঁয়াজ। ও আচ্ছা ঠিক আছে কষ্ট দিলাম। প্রিয় দর্শক ঘাটের মাঝখানে বল খেলা যাবে বলতেছে এক মুরব্বী। ভালো আছেন ভাই? তো আজকে যে অভিজ্ঞতা থেকে পেলাম সে অনুযায়ী আজকের যেই আপডেট নিউজগুলো দিয়ে দিলাম আপনাদের। 1750 অনেকটাই কম দেখতে পাচ্ছেন। কত বিক্রি করলেন আজকে ভাইয়া? বাজার কম ভাই, অনেক কম। অনেক কম। যদি এই দামে বিক্রি করেন তাহলে তো বাঁশ নিশ্চিত। হ্যাঁ বাস খাওয়া লাগবে। আর সারের দাম তো বাড়ে না ভাই, কমে না? সারের দাম তো কমে না। সারা দাম তো কমে না, সারা দাম বাড়তি ঘুরে আছে। ওই যে মানে কৃষক যুদ্ধ শুরু হয়েছে এই জন্য বলতেছে যে সবকিছু দাম বেশি, খালি কৃষকের জন্য কম। তাহলে কৃষকের কম না আর বাড়তি। যত কষ্ট কৃষকের। জায়গায় কি ধান নিছেন বিক্রি করছেন তাহলে? মিনিকেট কত বিক্রি করলেন? 1780। 1780। তাহলে সর্বোচ্চ মানে আপনি বিক্রি করছেন ভাই, মানে আপনি সর্বোচ্চ মনে হয় বিক্রি করছেন। যাক থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক এই ছিল আজকের মোটামুটি ধানের একটি আপডেট নিউজ। তো ইনশাল্লাহ এখন আপনাদের দেখাবো রসুন এবং পেঁয়াজের কি অবস্থা সেটা দেখাবো। তো প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন ভাই, অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি ভাই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার আরেকটা চ্যানেল আছে নিউ বাজার ইউটিউব চ্যানেল, সেটা যদি দেখেন আপনাদের অনেক উপকারে আসবে। সো বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা এই কম মনে আছে 20-30 মন মনে হবে, কেনাকাটা কম তো ভাই, কেনাকাটা কম।
তাহলে আজকে কি কি ধান কিনছো? আজকে খালি 29 কিনা 29 কত? 1320 30 1320 30 1350 নাই? দু এক দাগ মিনিকেট নেওয়া হচ্ছে না না মিনিকেট নেওয়া তো তার একেবারে নর্মাল। কৃষকের জন্য খারাপ, ব্যবসায়িকের জন্য খারাপ। খুবই খারাপ অবস্থা। শুনছি এলচি আসছে না বা আসছে, আমরা দেখলাম সেদিনেও, এলসি তো আসবেই এই কারণে এই অবস্থাটা। না, যুদ্ধের জন্য এই অবস্থা। সব যুদ্ধ ভাই, তেল কিনতে গেলে কয় না তো যুদ্ধের জন্য তেলের দাম কম, তেল যুদ্ধের জন্য বাইরে গেছে আরো আসতেছে না কোনো জায়গায় তেল খুঁজেই পাওয়া যাচ্ছে না। তো ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।